জান্নাতের 10 জন সাহাবা ওপেন দুনিয়াতে জিন্দা অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন। 10 জন সাহাবা। কয়জন বলেন তো? প্রথম সিরিয়ালে কার নাম? হ্যাঁ, দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুম। পড়েন না? সাহাবাদের নাম শুনলে কি রাদিয়াল, একজন হইলে আনহু, অনেক হইলে কি দুইজন হইলে আনহুমা। মহিলা সাহাবিয়া, পুরুষ সাহাবি একজন, মহিলা সাহাবিয়া কয়জন? একজন, একাধিক হোক। আর পুরুষ সাহাবা একজন যদি না হয়, বেশি হয়, তখন সাহাবি হবে না, সাহাবা। কি হবে? সাহাবা। রাদিয়াল্লাহু আনহু পুরুষ একজন, বেশি হইলে আনহুম। মহিলা একজন সাহাবিয়া হলে আনহা, আনহা। আর অনেক মহিলাদের নাম নিয়ে আনহুন্না। এই 10 জনের মধ্যে টিকিট পাইলেন 10 জন, এর মধ্যে আবু বকর। এবার দেখেন তার ইতিহাস। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ইশরাক, আউয়াবিন, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত, শুদ্ধা, কোরআন তেলাওয়াত, জিকির, তাকওয়া, ইলম, আমল, কোন দিক দিয়ে কম ছিল? এরপরও সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নবী বলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট হাতে রেডি। আবার নবীর আমার আদরের সাহাবী, চূড়ান্ত নবীর আপন সেই আবু বকর নামাজে সারা রাত কাটায় কান্না করে জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির ভয়ে। অথচ আমাদের কোনো আমল নাই। টুকটাক যারা আমল করি সেই আমল কবুল হওয়ার গ্যারান্টিও। 2-1টা আমল যদি কবুল হইয়াও থাকে, ভাবসাবের কারণে সে আমল বাতিল। আপনি নামাজ পড়েন, ভাব দেখাইছেন, আরে আমার মতো নামাজি কে আছে? যদি নামাজ কবুল হইয়াও থাকে, সওয়াব কাটা। সওয়াব কি? কাটা। ভাব দেখাইলেন কেন? ভাবের কারণে সওয়াব বাতিল। এবার আমাকে জান্নাতের টিকিটও নাই, আমলও নাই। আমল থাকলে কবুলের গ্যারান্টি নাই, কবুল হয়ে থাকলে ভাবের কারণে সওয়াবের স্থায়িত্ব নাই। তাহলে এবার চিন্তা করেন আমাদের কি পরিমাণ কান্না উচিত। অথচ নিজেও কাঁদি না, কেউ কাঁদলে তাও সইতে পারি না। ব্যঙ্গ করি, টিটকারি করি, তিরস্কার করি, কেমনে কান্দে, লজ্জা লাগে না, ব্যাস কান্না বন্ধ। কেউ কাঁদতেও পারবে না, কেউ কান্নার বয়ানও করতে পারবে না। আবার কিছু কিছু মাওলানা সাহেবরা বলে এরা কান্দে না, হুদা কান্নার বাহানা করে। কি করে? হুদা চিৎকার দেয়, চোখে কি নেই, পানি নেই, এই বলে তিরস্কার করে। এই মৌলবী, ওই মৌলবীদের ভক্তদেরকে বলতে চাই, মদিনার নবী কি কইছে জানোনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও উম্মতেরা, কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। এখন এই মৌলবীর কথা মানবো না মদিনারটা মানবো? মদিনার নবী বলেন, উম্মত কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আর যারা বলে কান্না নাই, বাহানা করে কেন, এই তিরস্কারকারীরা রাসূলের দুশমন। কান্নার বয়ানও করা যাবে না। কান্নার বিরুদ্ধে ওয়াজ, কান্নার বিরুদ্ধে ওয়াজ। কেমনে বুঝাই?
আসামি ধরিয়া থানায় নিল, নিয়ে পুলিশে এমন বেত্রাঘাত করলো, এমন ফিডা দিছে, আসামির কোনো চোখে পানি নেই, শুধু আওয়াজ, কোনো কান্না নাই, শুধু আওয়াজ। অথচ কোরআনের প্যান্ডেলে বসার পর এক আল্লাহর ওলি বয়ান করে, না 200 হাত দূরে বসে কত যুবকেরা কান্না করে, ও ভোলার মানুষ একটু জবাব দেও, পুলিশে বেত্রাঘাত করে, এরপর আসামির চোখে পানি নাই, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বসে যুবক কান্না করে, একটু জবাব দেরে চালাক, ওই বান্দাটা রেখে বেত্রাঘাত করলো। কান্না নাই, আরো বিরোধিতা করো, নিজের কপালও পুরুষু, অন্যদের কপাল পড়ার প্রচেষ্টায় আছো। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুইটা আদেশ দিলেন আমার আল্লাহ। এক নম্বরে আল্লাহকে ভয় কর, দুনিয়ার আর কাউকে ভয় করার প্রয়োজন নাই। মানুষের ভয় করো বা কেন? যেই মানুষটারে তুমি ভয় করো, ওই মানুষটা কিন্তু তোমার থেকেও তার অন্তরে ভয় বেশি। তুমি একা একা অন্ধকারে রাস্তায় হাঁটো, যেই লোকটারে তুমি ভয় পাও, ওই লোকটা একা একা রাস্তায় হাঁটতে পারে না। তো ভয় পাও কেন? ওর ভিতরে কি পাওয়ার? ওরও 2 হাত, আমারও 2 হাত, ওই বান্দারও পা 2টা, আমারও পা 2টা, ওই বান্দাও 3 বেলা খায়, আমিও 3 বেলা খাই। তো বান্দাটারে কেন ভয় করো? ওই বান্দার শরীরের কোনো শক্তির কারণে না, ওর হাতে আছে অস্ত্র, ওর আদব আখলাক ভালো না, ওর আদর্শ ভালো না, বেয়াদবি যদি রাস্তায় করে, এই জন্য বান্দা ভয় পাও। দরকার নাই, দরকার নাই, আমার আল্লাহরে ভয় করিয়া চল। যত বড় সন্ত্রাসী হোক না কেন, পেছনে যা কিছু বলবে, ওই আল্লাহর ভয় করনেওয়ালা বান্দার সামনে যখন দাঁড়াবে, যত বড় চালাকার, যত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করনেওয়ালা হোক না কেন, আল্লাহর ভয়ে বান্দা যখন করবে, তার সামনে দাঁড়াইলে মোমের মতো দুর্বল হয়ে যাবে। চায়ের দোকানে বসে শুধু ইমামের বিরুদ্ধে স্লোগান, ইমাম ভালো না, সমস্যা, কয় বেশি বয়ান করে, গরম গরম বয়ান করে, এইভাবে বদনাম বলতে বলতে 3 কাপ চা নাই, চাও খায়, বদনামও গয়, হুজুরের বদনাম দেশটারে শেষ করলো, মসজিদে যাইতে মনে চায় না, টাকা দিলাম, টাকার হিসাব পাই না, এইভাবে বাজে কথা বলতেছে। ফজরের পরে বৈশা হঠাৎ দেখে রাস্তা দিয়ে ইমাম সাহেব এক পার্শ্বে দিয়া ডান পার্শ্ব থেকে চুপ মাথা নিচে দিয়া হাঁটতেছে, তসবি একটা হাতে, লোকটা হাঁটে। যখন ইমাম সাহেবরে দেখলো, এই যেই লোকটা এতক্ষণ চাপাবাজি করলো ইমামের বিরুদ্ধে, ইমাম সাহেব কাছে আসা মাত্র দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেননি? আমার চিনেননি? না চিনি না তো। জানেন নাই মসজিদ আমাগো? আমি তো মসজিদের ডোনার, যে টাকা পয়সা দেয় তার বলা। হুজুর দোয়া করবেন, মুসিবতে আছি। যেই লোকটা এতক্ষণ হুজুরের গিবত গাইলো, বদনাম গাইলো, এখন দোয়া চায় কেন? ওই ইমাম আমার আল্লাহকে ভয় করে, আর এই বদনাম গানেওয়ালা যতই পিছনে বলে, সামনে আসলে আল্লাহ তার অন্তর দুর্বল করে দেয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। एक अल्लाह के भय करो, 2 जबान के हेफाजत करो। যদি 2টা আদেশ মানো, নগদ 2টা পুরস্কার দিব। জীবনে অল্প অল্প আমল যদি করো, আমি আল্লাহ সব কবুল করিয়া নিব। নাম্বার 2, তোর জীবনে যত গুনাহ করবি সব আমি মাফ করে দিব। মানবা কেমনে? মন গড়া, মনের চাহিদায়। আল্লাহ যেভাবে বলছেন, রসুল যেইভাবে বলছেন, ওইভাবে মানতে হবে। আমার আল্লাহর গোলামি, রসুলের আদর্শ মতো বান্দা জীবন চালাতে হবে। মন গড়া জীবন চালাইলে কোনোদিন তুমি গন্তব্যে পৌঁছতে পারবা না। প্রত্যেকটা জিনিস বানানেওয়ালা ওই জিনিস পরিচালনার থিওরি দিয়ে দেয়, দেয় না? ক্যাটালগ দিয়ে দেয়। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ভেতরে প্যাকেটে ক্যাটালগ দিছে, মোবাইলটা কেমনে চালাইবা,
কেমনে তুমি চার্জ দিবা, যেইভাবে চালাইলে মোবাইল দীর্ঘদিন চলবে, ডিস্টার্ব করবে না, তোমার ক্ষতি করবে না, ওইভাবে লেখিয়া ক্যাটালগ বানায় দিছে, ওইভাবে চালাও। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে, গাড়িটা এইভাবে চালাও। আল্লাহ মানুষ বানাইয়া মানুষেরও ক্যাটালগ দিয়ে দিছে, বান্দা এইভাবে চললে তোমার শান্তি, এর বিপরীত চললে অশান্তি। সারা দুনিয়ার ভেতরে আমার আশরাফুল মাখলুকাত, আমাদের মতো দামি দুনিয়াতে আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই। সব মাখলুকাত যদি এক পাল্লায় দেওয়া হয়, মানুষের পাল্লা ভারী হয়ে যাবে সম্মানের দিক থেকে। কিন্তু আজ জঙ্গলের কোনো পশু প্রাণী না খাইয়া মরে না, নদীর মধ্যে সমুদ্রের ভেতরে কোনো মাছ না খাইয়া মরে না। ওই জঙ্গলের ভেতরে এমনও প্রাণী আছে, ঢাকা চিড়িয়াখানায় আছে, একটা বাঘের খানা দৈনিক 17 কেজি গোশত। বড় বড় জঙ্গলে, পাহাড়িয়া জঙ্গলে বড় বড় প্রাণী বসবাস করে। এক প্রাণীর নাম মোরগ। এই প্রাণীটার দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। কাটনওয়ালা না, মোটা তাজা হাতি খায় দৈনিক কয়টা? জোরে বলেন, কে খাওয়ায়? বড় বড় সমুদ্রে মাছ আছে নীলতিমি, এক একটা নীলতিমির প্রতিদিনের খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? সেদিন কিতাবে দেখলাম একটা কাক যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর কাকের বাচ্চার কাছে মা 3 দিন পর্যন্ত যায় না, ভয়। মানে যখন বাচ্চা দেয়, কাকের বাচ্চাটার শরীরে কোনো পশম থাকে না, সাদা। ওই মা ভয় পাইয়া বাচ্চার কাছে যায় না। এই 3টে দিন বাচ্চা একা একা থাকে, কেমনে চলে খায়? কিতাবওয়ালা লেখলেন, আমার আল্লাহ পাক হাওয়ার মধ্যে কিছু উড়ন্ত পোকা বানাইছেন, ওগুলো এসে পড়ে, ও ঠোঁট খুলে থাকে, ওই পোকাগুলো ওর ভেতরে যায়। ওই বাচ্চাটা 3 দিন পর্যন্ত পোকা খাইয়া একা একা থাকে, শরীরের মধ্যে কালো কালো পশম উঠে। 3 দিন পর যখন পশম মোটামুটি উঠে গেল, মা আইসা এবার জিম্মাদারি নেয়। তাহলে একটা বাচ্চাকে কে খাওয়ায়? একটা মাছ, 100,000 মাছ জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, আশরাফুল মাখলুকাত কেন না খাইয়া কষ্ট পায়? কারণ কি? অথচ আমরা ঘুমাইয়া ঘুমাইয়া খাওন খাবো আরামে, না আমাদের কষ্ট বেশি কেন? 1 নাম্বার কারণ হইল যাও পায়, কোনো শুকর নাই, খাইয়াও কয় খাইতে পারলাম না, পাইলাম না, মাওলায় দিল না। 2 নাম্বার, আমার মাওলার আদেশ মানে না, যে ডিউটি আল্লাহ দিছেন সে ডিউটি করে না। আল্লাহ কয় নামাজ পড়, বান্দা কয় নামাজ পড়ার বয়স হয় নাই, কয় পাইয়া বলা, কয়টা? কয় 3টা। এখনো নামাজের সময় হয় নাই। আল্লাহ কয় বান্দা টাকার মালিক যদি হও, যাকাত দিবি বছরে একবার গরিবের, বাইতুল্লাহ গিয়া জিয়ারত কর। বান্দা টাকা থাকার বড় সমর্থ আছে, বাইতুল্লাহ যায় না। বান্দার সামর্থ্য আছে, গরিবের সহযোগিতা করার জন্য করে না। আল্লাহ পাকের ডিউটি যা আল্লাহ দিলেন তা করি না। অথচ সূর্যটা আমার মাওলার ডিউটি ঠিক মতো করে, এই জন্য সূর্যের কোনো ঝামেলা নাই। একটা জঙ্গলের প্রাণী ডিউটি ঠিক মতো করে, এই জন্য কোনো প্রাণী না খাইয়া থাকে না। ওরে বান্দা, নদীর মধ্যে মাছগুলো আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো করে, এই জন্য ওদের খানায় কোনো কষ্ট নাই। আমরা আশরাফুল মাখলুকাত হইয়া খানার মধ্যে কষ্ট কেন? ওরে বান্দা, নিজের হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না, পরিবারের হক আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, আল্লাহর হক আদায় করি না, বান্দার হক আদায় করি না। বসে বসে যদি কাগজ কলম নেই, দেখব জীবনের শরীরের মধ্যে যত পশম, এর থেকে 1000 কোটি গুণ বেশি হবে আমার অন্যায় অপরাধ।